नमस्कार बंधुरा आमी संचिता। आज आमी ओट्स और डिम दिए तैरी एक भीषण ही हेल्दी और टेस्टी ब्रेकफास्ट रेसिपि आपनादेर संगे शेयर करछि। एटी बाच्चा थेके बड़ो प्रत्येकेरই भीषण पछंदेर एक रेसिपि और बाड़ीते छोटो बाच्चा थाकले बाच्चादेर टिफिने এই रेसिपिटी तैरी करे दिते पारेन। तो चलुन देखे निन आजकेर এই रेसिपिटी। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 6 থেকে 7 চামচ ওটস আর নিয়েছি দুটো ডিম। এবারে সবকিছুকে একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখানে কোনো রকম জল বা দুধ দেওয়ার প্রয়োজন নেই। দুটো ডিম দিলেই একটি মিহি পেস্ট তৈরি করা হয়ে যাবে। এখানে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলে এই পেস্টকে ঢেলে দিয়েছি। আর এখানে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। এবার এক এক করে সব সবজিগুলোকে এই ওটস আর ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে সবজিগুলো আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়েছি স্বাদমতো লবণ। এবার এই সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এখানে সাদা তেলের জায়গায় আপনারা বাটার ব্যবহার করতে পারেন। এবার এই তেলকে ভালোভাবে ফ্রাইং প্যানে মিশিয়ে নিচ্ছি। এবার ডিম আর ওটসের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটিকে এই ফ্রাইং প্যানে ঢেলে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে সবকিছুকে সুন্দরভাবে ছড়িয়ে একটি গোল রুটির মতো তৈরি করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমকে কমিয়ে একটি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এটিকে হতে দিতে হবে। আর এইদিকে এই ওটস অমলেটের সঙ্গে খাওয়ার জন্য একটি ধনেপাতা চাটনি তৈরি করে নিয়েছি। আমি একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা, নিয়েছি কিছুটা টমেটো, 1 কোয়া রসুন, 1 টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ আর কিছুটা জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে ধনেপাতা চাটনি একদম তৈরি হয়ে গেছে। আমি এবার এটিকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। আর ওপর থেকে কিছুটা সরষের তেল ছড়িয়ে দিয়েছি। এখানে ধনেপাতা চাটনি একদম তৈরি হয়ে গেছে। এই ধনেপাতা চাটনি পরোটা, অমলেট, রুটি কিংবা গরম ভাতের সঙ্গে খেতেও ভীষণই ভালো লাগে। এবার 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটি তুলে নিয়ে এই অমলেটটিকে উল্টে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন একদিক কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। একই রকম ভাবে আমি দুদিক সুন্দরভাবে লাল করে ভেজে নেব। এখানে ওটস অমলেট একদম তৈরি হয়ে গেছে। আমি এবার এই অমলেটটিকে একটি পিৎজা কাটারের সাহায্যে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই ওটস অমলেটটি খেতে ভীষণই টেস্টি হয় আর এটি ভীষণই হেলদি একটি রেসিপি। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।